উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ, বিশ্বকে তাক লাগানো উন্নয়নের রোল মডেল বাংলাদেশ আজ অপ্রতিরোধ্য। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার সফল বাস্তবায়নের এই বিপুল চ্যালেঞ্জ কাঁধে নিয়ে এগিয়ে চলেছেন আমাদের জাতির পিতার সুযোগ্য উত্তরসূরি, দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রার সফল রূপকার মাননীয় প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে সর্বস্তরের সেনা সদস্যদের জন্য বৃহৎ পরিসরে একটি অত্যাধুনিক মিলনায়তন নির্মাণের স্বপ্ন ছিল বহুদিনের। অবশেষে প্রায় 267 কাঠা জমির উপর এক আকাশচুম্বী স্বপ্ন পূরণের প্রত্যাশাকে সামনে রেখে 2019-এ সেনা প্রাঙ্গণের নির্মাণ পরিকল্পনা নেওয়া হয়। বৈশ্বিক মহামারী তথা কোভিড-19-এর কারণে কাজ থেমে যায়। সম্মানিত সেনাপ্রধান দায়িত্ব গ্রহণের পর সে পরিকল্পনা বাস্তবে রূপ নিতে শুরু করে। এরপর 2021-এর 19 ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন করে শুরু হয় বাস্তবায়নের যাত্রা। উপযুক্ত স্থান হিসেবে বেছে নেওয়া হয় সেনানিবাসের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার মাটি কাটা এমপি চেকপোস্ট সংলগ্ন এই স্থানটি, একসময় যেখানে ছিল ঝুঁকিপূর্ণ বহিরাগতদের আনাগোনা। শুরু হয় নির্মাণের কর্মযজ্ঞ। আর অবশেষে বিজয়ের হাসি। দেশের সর্ববৃহৎ সর্বাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণে আপনাকে স্বাগতম। সুযোগ সুবিধায়, আধুনিকতায়, নান্দনিকতায়, পরিবেশ আর আলো বাতাসের প্রাচুর্যে অনেকটাই এগিয়ে সেনা প্রাঙ্গণ। ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় রয়েছে এই দুটি কনভেনশন হল। তৃতীয় তলায় আছে অত্যাধুনিক দেশের অন্যতম বৃহৎ অডিটোরিয়াম, যা সাউন্ড ও লাইটে স্বয়ংসম্পূর্ণ, যেখানে 3000 দর্শক শ্রোতা আসন গ্রহণ করতে পারবেন। যানবাহন প্রবেশ ও নির্গমনের জন্য প্রশস্ত স্পেস সহ ভবনটির দুটি বেসমেন্টে ও বাইরে রয়েছে 400-রও বেশি গাড়ি পার্কিংয়ের সুবিধা। ভবনটির বাইরে করা হয়েছে নান্দনিক ল্যান্ডস্কেপ ডিজাইন। নিরাপত্তার সব দিক নিশ্চিত করতে রয়েছে সার্বক্ষণিক সিসিটিভি, অত্যাধুনিক ভয়েস অ্যালার্ট সহ স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপক ব্যবস্থা। সুযোগ সুবিধা ও ধারণ ক্ষমতা সম্পন্ন সেনা প্রাঙ্গণ যেন বিশালতার এক দৃশ্যমান প্রতীক। এই বিশালতা যেন আমাদের সেনানিবাসের সৌন্দর্যকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।